যখন আর্জেন্টিনার প্রয়োজন হবে তখন গোল করার ক্ষেত্রে মেসি ছাড়া যে অন্যান্য প্লেয়ার আছে তারাও হয়তো বা কার্যকরী ভূমিকা যে রাখবে। এই মুহূর্তে আর্জেন্টিনা দলটার যে অবস্থান এবং যে ইন্টেন্সিটির ফুটবলটা ইনফ্যাক্ট আজকেও আমরা দেখলাম, সেখানে আসলে যদি এরকম মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড খেলা হয়, সেই জায়গায় আর্জেন্টিনা টিমটার অবস্থানটা কোন জায়গায়? না, আমি এই ক্ষেত্রে আর্জেন্টিনাকে কিছুটা এগিয়ে রাখবো, কারণ আর্জেন্টিনার মেইন শক্তি হচ্ছে তাদের মিডফিল্ড, এবং যেখানে মিডফিল্ডের সাথে সমন্বয় করেন মেসি। তো এইটা তাদের সবচেয়ে, যদি স্ট্রেংথের কথা বলেন আমি বলবো যে অনেক এগিয়ে থাকবে স্পেনের ক্ষেত্রে। কিন্তু আমরা ডিফেন্সের কথা যদি আমরা বলি, যে আমরা লাস্ট যে দুইটা ম্যাচ দেখেছি সেখানে কিন্তু ডিফেন্স যারা খেলেছেন তারা কিন্তু স্ট্রাগল করেছেন, স্পেশালি কাউন্টার অ্যাটাকে যে যতটুকু সিকিউরিটি থাকা দরকার ডিফেন্সে, তারা কিন্তু সেই পরিমাণে প্লেয়ার বা সিকিউরিটি না রেখেই হয়তো বা অ্যাটাকে গেছেন, যার কারণে কাউন্টার অ্যাটাক থেকে সেইভাবে কিন্তু প্রোটেক্ট করতে পারে নাই। সো আমার কাছে মনে হয় স্কালোনি নিশ্চয়ই এটা নিয়ে কাজ করেছেন, এবং আমরা একটু ডিফেন্ডিংলি যে আমরা একটু অন্যভাবে হয়তো আর্জেন্টিনাকে দেখবো নেক্সট ম্যাচে, অন্ততপক্ষে সুইজারল্যান্ডের সাথে। নেক্সট ম্যাচের বেশ কিছু ইস্যুস আমরা জানি, যে যদি স্কোর করার ক্ষেত্রে হিসেবটা করি, আর্জেন্টিনা যে কটা গোল করেছে তার সিংহভাগই লিওনেল মেসির কাছ থেকে এসেছে। সামহাউ ধরেন লিওনেল মেসির একটা বাজে দিন গেল, লিওনেল মেসি হয়তোবা তিনি ফর্মে নেই, তিনি গোল করছেন না, এটা যে কারো ক্ষেত্রে হতে পারে। মেসি অমানবিক ফুটবল খেলেন, সেটা আলাদা ইস্যুস, কিন্তু ইন এ ব্যাড ডে অফ লিওনেল মেসি আপনি কিভাবে আর্জেন্টিনার দলটাকে দেখবেন? না, অবশ্যই আর্জেন্টিনার কি প্লেয়ার বলেন আর নিউক্লিয়াস বলেন বা ডিএনএ বলেন, সেটা মেসি। তো আমরা যেটা দেখলাম অনেকটা এই ওয়ার্ল্ড কাপে অনেকটা মেসি নির্ভর, যদিও আমরা লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে অ্যানজো গোল করে লাস্টে জিতিয়েছেন। এবং আমি যদি স্কোরিং এবিলিটির কথা বলি আর্জেন্টিনা টিমে স্পেশালি, তাদের কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার রয়েছে। লাউতারো মার্টিনেস, সে হয়তো অত স্কোরার না, বাট তার এক্সপিরিয়েন্সে যে কাউন্টার অ্যাটাক থেকে যে ক্রস থেকে যে গোলটা করেছে, এটা আমি বলবো যে এটা একটা অনেক বুদ্ধিদীপ্ত একটা অ্যাসিস্ট ছিল। কারণ দেখেন, রাইট উইংয়ে যখন সে যাওয়ার পর অনেকটা স্লো হয়ে গিয়েছিল, যদিও এটা কাউন্টার অ্যাটাক, বাট সে ওয়েট করছিল কখন অ্যানজো ঠিক তার পজিশনে যাবে এবং ডিফেন্সকে কখন সে ব্রেক করবে। সো আমার কাছে মনে হয় ব্যাড ডে যে কেউ থাকতে পারে, পৃথিবীর যে কোনো প্লেয়ারই থাকতে পারে, সেক্ষেত্রে মেসি হয়তো বা ব্যাড ডে থাকতে পারে। এবং আর্জেন্টিনার যে স্কোরিং এবিলিটি, মিডফিল্ড বলেন বা অন্যান্য যারা অ্যাটাকার আছেন তাদেরও রয়েছে, এবং আমরা যেটা দেখেছি ডিফেন্স থেকেও কিন্তু গোল এসেছে। সো আমার কাছে মনে হয় না যখন আর্জেন্টিনা প্রয়োজন হবে তখন গোল করার ক্ষেত্রে মেসি ছাড়া যে অন্যান্য প্লেয়ার আছে তারাও হয়তো বা কার্যকরী ভূমিকা রাখবে। কার্যকরী ভূমিকা তো তারা রেখেছেন বলেই আসলে Already। এই লেভেলে আর্জেন্টিনা এখন পর্যন্ত টিকে রয়েছে, সেই স্বপ্নটা আসলে তাদের টিকে রয়েছে। কিন্তু যে জায়গাটা অর্থাৎ ডিফেন্সের যে লুপহোলস গুলোর কথা আপনি বলছেন, যে পরিবর্তনগুলো হয়তো বা কিছু পরিবর্তন লিওনেল স্কালোনি আনতে চাইবেন, এবং আমরা জানি যে আর্জেন্টিনার বেঞ্চের স্ট্রেংথও বেশ ভালো, সেক্ষেত্রে ঠিক কি ধরনের পরিবর্তন? সেটা কি সেন্টার ব্যাকে কয়েকজনকে পরিবর্তন করিয়ে খেলাবেন? সেটা কি আসলে একটা পরীক্ষিত দল, যে দলটা নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ খেলছে, মানে ফার্স্ট ইলেভেন তো তার নিশ্চয়ই পরীক্ষিত একটা দল বলেই তা ফার্স্ট ইলেভেনে তাদেরকে রাখা হয়েছে, সেটা আসলে কোয়ার্টার ফাইনালের লেভেলের এসে পরিবর্তন করাটা কি একটু হাই রিস্ক, একটা জুয়া খেলা হয়ে যাবে কিনা? পরিবর্তন আসলে করবে কিনা আমরা এখনই মানে পরিষ্কার বলতে পারবো না, কারণ আমরা যখন খেলা শুরু হবে তখন হয়তো বা জানতে পারবো। বাট আমার কাছে মনে হয় স্কালোনি সাধারণত বড় ম্যাচগুলোয় খুব বেশি পরিবর্তন করেন না, কারণ হচ্ছে এটা স্কালোনির জন্য না, যে কোনো পৃথিবীর যে কোনো কোচের জন্য আপনি যখন একটা সেম টিম কন্টিনিউয়াসলি খেলবেন এবং তাদের মধ্যে একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং বলেন বা কোঅপারেশন বলেন বা কনফিডেন্স লেভেল বলেন, সেটা কিন্তু অনেক ভালো থাকে এবং আস্তে আস্তে গ্রাজুয়ালি কিন্তু বাড়ে। তো আমার কাছে মনে হয় যে স্কালোনি সম্ভবত আগের টিমটাই খেলাবেন, বাট চেঞ্জিং এর ক্ষেত্রে হয়তো বা উনি চেঞ্জ যে কোনো প্লেসেই করতে পারেন, এবং মনে হয় না সে খুব বেশি পরিবর্তন